প্রথম জানিয়ে শুরু করছি অমরদা ফুডি চ্যানেলের নতুন আরো একটা ভিডিও। আজকে আমরা এসেছি বালুরঘাটের যে আমবাজার বসে সেই আমবাজারে। এই বাজারটা কিন্তু আগে বালুরঘাট হাই স্কুল মাঠে বসতো, ওখান থেকে সরে লাস্ট 2 বছর থেকে এখানে বসছে। তো লোকেশনটা আপনাদের দেখিয়ে দিই। এখন যেখানে বসে এই যে আন্দোলন সেতু, এটা হচ্ছে কচিকলা থেকে আসার রাস্তা, এই যে সোজা নিচে নিয়ে যাবে, এই জায়গাটা হচ্ছে কোর্টের রাস্তাটা। আর ঠিক এইখানে দেখতে পাচ্ছেন যে টিচার্স লাইব্রেরি, তার অপোজিটে এই আমবাজারটা এখন বসে, স্বাদ রেস্টুরেন্টের ডান দিকে। এই যে এইভাবে ওনারা আম নিয়ে আসেন, বিভিন্ন পাইকার থাকেন, যারা গৃহস্থ তারা থাকেন, বা দালাল চক্কর, যে মানে যেমনটা বলতে পারে, যে যেমনভাবে পারে আম নিয়ে এসে কিন্তু এইখানে দোকান লাগায়। আর এখান থেকে আমাদের মতো সাধারণ পাবলিকরা কেনাকাটা করে। এটা কত? 30 টাকা। 30 টাকা কিলো। এই হচ্ছে ল্যাংড়া আম, 30 টাকা কিলো চাচ্ছ। তোমার বাড়ি কোথায়? 1 লাখ। এই যে কাকুটার সঙ্গে কথা বলছি, এনার বাড়ি 1 লাখিতে। উনি 1 লাখি তার বাড়ি থেকেই এইরকম আম কার্টুনে করে নিয়ে আসেন, নিয়ে এসে এখানে বিক্রি করেন। যারা প্রথমবারের জন্য আম কিনতে যাবেন বা যারা সচরাচর বাজার করেন না, তাদেরকে বলবো তারা কিন্তু 2-4টে দোকান দেখে নেবেন যে দাম কী রাখছে, আমের নাম শুনে নেবেন। যদি চিনতে না পারেন, যারা চেনেন তাদের তো কোনো সমস্যা হওয়ার কথা নয়। তো নাম চিনে, আম চিনে, দাম শুনে, যাচাই করে, দাম দর করে তারপরেই কিন্তু কিনবেন। এটা 25 করে করো। এটা 25 করে করো। হ্যাঁ, 25 করে করো। স্বাভাবিকভাবে আমি বেশিরভাগ জিনিসই ফুটপাত বা ছোটোখাটো দোকান থেকেই কিনি, কারণ আমি দাম দর করে নিতে পছন্দ করি। ওনাদের লাভ থাকলে ওনারা আমাকে জিনিসটা দেবেন, ওনাদের যদি লাভ না থাকে ওনারা আমাকে জিনিসটা দেবেন না, আমি জিনিসটা নেব না। প্রতিটা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলেরাই জানে দাম দর করার কি মজা। বালুরঘাট ব্যবহার হচ্ছে, ব্যবসা করতেছো, লাভ ছাড়া কেউ ব্যবসা করবে? আরে সেটা বলো। না না এখানে না, এই যে একটা দাম আছে না, হ্যাঁ, লাভ হবে। পিকআপ ভাড়া হচ্ছে তোমার 60 টাকা করে, মাছের ভাড়া হলো 15 টাকা কেজি। পার ক্যারেট 15 টাকা করে মাঠে ভাড়া নেয়, হ্যাঁ, আর পিকআপে ভাড়া পার ক্যারেট 20 টাকা করে নেয়। না না 60 টাকা 60 টাকা কোথা থেকে? এই মালদা থেকে। আমাদের থেকে। তো কত টাকা পড়ে হিসাব করে দেবো। এবার দেখো, ছোট্ট একটা জিনিস কি, যদি কেউ ব্যবসা করে আর কি, হ্যাঁ। যদি প্রফিট হয়, খাটনি কেন করতে যাবেন? ওই তো খাটি যাবে, পয়সা নাই তো খাটি যাবে। দাও। এই কাকার সাথে গল্প করে দাম দর করে ওনার থেকে কিছুটা আম নিয়ে নিলাম, বাকি আরও আম নিব, দেখাচ্ছি আপনাদেরকে একে একে। এরপরে অন্য একটা দোকানে এই দাদার কাছে আসলাম, ওনার সঙ্গে একটু কথা বলে নেব। নেবো। দাদা, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি 1 লাখ। তোমার 1 লাখিতেই বাড়ি? 1 লাখ এখানে যতগুলো ব্যবসায়িক আছে, প্রায় প্রত্যেকের বাড়ি 1 লাখ। আচ্ছা, আগে মালদা সাইড যেটা ছিল, পান্ডুয়া বা এই আদিনা, ওইসব জায়গা থেকে আসতো অনেকেই। আর এই বাজারটা তো আগে তোমার ইয়েতে কি বলে, হাই স্কুল মাঠে ছিল না? তুমি কতদিন থেকে ব্যবসা করো? আমি তো লাস্ট মোটামুটি 5-6 বছর ধরে আছি। এইবার কি এখানে প্রথম না দ্বিতীয়বার হচ্ছে? এটা এখানে গতবার বসিয়েছিল, কিন্তু ঠিকভাবে মার্কেট হচ্ছিল না, বাজারে বসতো। এবার মোটামুটি আছে, তবুও হাই স্কুলের মাঠের মতন নেই। তো যেটা উনি বলছেন যে হাই স্কুল মাঠে রমরমা মার্কেট ছিল, বাট এই মুহূর্তে যে মানে পরিবর্তন হয়েছে, এখানে আগের বার কিছুটা শুরু হয়েছিল। তো রমরমা মার্কেট যেটা এবার এই হয়তো প্রথমবার হচ্ছে এখানে। না, দ্বিতীয়বার দ্বিতীয়বার হচ্ছে, বাট আগের বার ভিড় তেমন ছিল না বললেন উনি। মানে মার্কেট যে জানা ওইটাই তো জানতো লোকে, হ্যাঁ, হ্যাঁ। যাচ্ছে অনেকে অনেকে। বুঝতে পারলাম। তো সেই জন্যই বলছি, মানে এবার জানাজানি হচ্ছে, লোকজন একটু বেশি হচ্ছে তো আগের বারের থেকে। হ্যাঁ, তোমার এই হিমসাগর কত করে কিলো দিচ্ছ? এই হিমসাগর দাদা বিক্রি করলাম 25, এখন বিক্রি করছি 20, যেহেতু সাইজ ছোট হয়ে গেছে তাই। সাইজ ছোট বলতে কি, বড়গুলো বেছে নিন সেই রকম? ঠিক আছে। ভালো আমের ভালো দাম, বড় আমের বেশি দাম। ভিডিওটা কিন্তু অনেক দিন আগের, এখন আমের দাম কম বেশি হয়েছে, ন্যাংরা আমটা একটু সস্তা হয়েছে, হিমসাগরের দাম কিন্তু একটু বেড়েছে। তো বাজারে গেলে যাচাই বাছাই করে আম চিনে, আম দেখে তারপরে কিন্তু বেছে রয়েছে কিনবেন। করা যাবে কত? 25 টাকা নিব। 25 করে নিবা? মিষ্টি হবে? কোনো কাটা আম আছে আগে থেকে? হ্যাঁ? আগে থেকে কাটা আছে? হ্যাঁ, কাটা আছে। দেখি অল্প একটু দেখি। কারণ আম্রপল্লি টেস্ট করি, বাকি ল্যাংড়া হিমসাগর টেস্ট করি, কারণ জানি ওটা মিষ্টি হবে। এটা একটু টেস্ট করি, তারপরে নিচ্ছি। যারা আম কিনবেন চাইলে একটু টেস্ট করে নিতে পারেন, ওনাদের কাছে এক্সট্রা কাটা আম থাকে। আর এছাড়াও ল্যাংড়া, হিমসাগর, এই আম্রপল্লি বাদেও প্রচুর রকমের আম আছে। আপনার যার যেটা পছন্দ দেখে শুনে আরামসে কিনতে পারেন।
আর আম কিন্তু নিজে হাতে বেছে নেবেন। আমি এমনটা বলছি না যে ওনারা ব্যবসা করতে আসেন জন্য ঠকাবে, তারপরেও আপনারা নিজের থেকে বেছে নিলে নিজের সেলফ একটা স্যাটিসফ্যাকশান থাকবে। এটাই, ওনারা ব্যবসা করতে আসছে, আপনি কিনতে গেছেন, আপনি টাকা দেবেন, ওনারা প্রোডাক্ট দেবে, ওনারা জিনিস দেবে, তো ওনারা আম দেবে, দেখে শুনে বেছে বেছে কিনবেন। আর বেসিক্যালি এই যে আম্রপলি আমটা কিন্তু পাকা পাকা দেখে বেছে নেবেন, কারণ ওই কাঁচা কাঁচা অবস্থা থাকলে কিন্তু এটা খুব একটা বেশি মিষ্টি হয় না, তাই সাবধানে কিনবেন। আম কেনার শেষে সামনে একটা দেখতে পেলাম টোটোতে সেট আপ করা পপকর্ন আর লস্যির দোকান। তো এই লস্যিটা আবার সাধারণভাবে আমরা বালুরঘাটে যেমনটা পেয়ে থাকি ওরকম নয়, টক দই দিয়ে বানানো পাতলা একটা টাইপের মানে তরল জিনিস। যাই হোক, লস্যি নাম দিয়েছে, লস্যির মতোই ছিল, বাট খেতে খুব একটা আহামরি টেস্টফুল নয়। তো ওই রোদের মধ্যে খেতে পারেন শখ করে, এটুকুই বলবো আর কি। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।